বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো শুভ সকাল সকলকে। সকাল সকাল উঠে পড়েছি, আর এই যে ঈশ্বরকে প্রণাম করে আমার দিনটা শুরু হয়। আগেই ফ্রেশ হয়ে নেব, যা গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে, আগে ফ্রেশ না হলে হচ্ছে না। এই জন্য মুখে চোখে ভালো করে জল দিয়ে নিচ্ছি, তারপরে ব্রাশটা করব। আর সমস্ত কাজ পড়ে আছে, সেগুলো আমার এক এক করে সামলাতে হবে। কিন্তু কি বলো তো, সকালবেলা ফ্রেশ না হলে ভালো লাগে না। তো চোখে মুখে জল দেয়া হয়ে গেছে আমার, এবার আমি সমস্ত কাজ সারবো। সবার প্রথমে গেটটা খোলার পালা। যে যখন ওঠে, যে আগে ওঠে, সে এই গেটটা খোলে। আর এই গেটটা না খুললে ঘরের মধ্যে ঠিকঠাক আলো আসে না। এই জন্য সবার প্রথমে উঠে আমি এই গেটটা খুলে নিচ্ছি। তো ঘরে পুরো আলো হয়ে গেল, এবার আমার সমস্ত কাজ করতে সুবিধা হবে। তোমাদের দাদাভাই কালকে দেখো ব্যাগটা ওখানেই রেখে দিয়েছে, ওর দরকারি জিনিসপত্র সব ওই ব্যাগেতেই থাকে। এই জন্য আমি ব্যাগটাতে চেন লাগিয়ে সাইড করে গুছিয়ে রাখছি। যাহলে এই ব্যাগটা নিয়ে তিশানবাবু আবার খেলা শুরু করে দেবে। আর এই বিছানার চাদরটা কালকেই চেঞ্জ করা হয়েছে, আজ ভাবছি আর চেঞ্জ করব না। প্রতিদিন কি বলো তো, অনেক বিছানার চাদর চেঞ্জ হয়, এই চাদরটা একটু কয়েকদিন পর পরে চেঞ্জ করি। তো এই বিছানার চাদরটা আমি একটু ঠিকঠাক করে সুন্দর করে পেতে দিচ্ছি, আর একটু ঝেড়ে গুছিয়ে রাখছি। না হলে তৃষানবাবু সকালবেলা উঠে এই বিছানাতে এসে শোয়া তার খেলা। তোমাদের দাদাভাই কিছু জিনিসপত্র কিনে এনেছিল কাল বাজার থেকে, সেগুলো আমি ওখানে টাঙিয়ে রেখেছিলাম। কালকে রাতে আর কিছুই তোলা হয়নি, তাই ভাবছি আজ এখন তুলে নেব। আর এই দেখো কেক এনেছিল, বিস্কিট আর ডাল। আর এটা কি বলো তো, এটা হচ্ছে শ্যামা চাল। তো কাল মায়ের একাদশী, এই জন্য মায়ের জন্য শ্যামা চাল এনেছিল। ওটা আমি আলাদা করে রাখবো, মায়ের জন্য মায়ের সাইড করে রেখে দেবে অন্য ঘরে। তো এই যে কিছুটা আমার ডাল ছিল, তার মধ্যেই আমি ডালটা নামিয়ে রাখলাম। আর বিস্কুটগুলো এক এক করে সব কৌটোতে নামিয়ে রাখবো। বিস্কিট আছে, কেক আছে। এই বিস্কিটটা না আমার ভীষণই পছন্দ। যখন আমি চা খাই তখন ওই বিস্কিট দিয়েই চাটা খাই। আর কেকগুলো আবার তৃষানবাবু পছন্দ করে, এই জন্য ওর বাবা যখন বাজার থেকে বিস্কিট আনে ওর জন্য কিছু নিয়ে আসে। তো এগুলো আমি এই টেবিলেই সাজিয়ে রাখবো। তৃষানবাবুর যখন মনে হবে তখন বায়না করে এসে চাইবে, তো তাকে দেয়া হবে। এই জন্য আমি ঘরে আর নিয়ে যাই না, এই টেবিলেই গুছিয়ে রাখি। আর এই যে দেখো কালকে একটা কলা খেয়েছিল, সেই কলার খোসাটা এখানেই রয়ে গেছে। তো টেবিলটা ঠিক পরিষ্কার। যা প্রচণ্ড গরম পড়েছে, আমার মুখ চোখের অবস্থাটা দেখো একবার। ফ্যান চললেও কি হবে, ঘেমে পুরো ঘ। আর সকাল থেকে যেহেতু সমস্ত কাজ একা হাতে করছি, এই জন্য আরও ভীষণ পরিমাণে ঘেমে গেছি। তো এখন চলো যাক রান্নাঘরে যে কি টুকিটাকি কাজগুলো করি সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে তো একটা লাইক দিয়ে দিও। তো মা আর আমার জন্য চা করে নিয়েছি 2 কাপ। 1 কাপ চা দেখতে পাচ্ছ, ডিপ ভীষণ সুন্দর কালার এসছে। আর এই কাপটা মায়ের জন্য। ওটা কেন এমন হলো বলছি তোমাদেরকে। একটা হলো আমি আগে করেছিলাম, তারপরে আমার হয়ে গেছে মায়ের শাক ভাজা। এই জন্য। আর এখানে দেখো মাছ ভেজে রেখেছি, মাছের মাথা, মাছ এখন আমি ভাজবো। পটলগুলো, পটল আর আলু। চা খেতে খেতে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, মাছের ঝোল করব। এই দেখো পটলটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর শাক ভাজা তো হয়ে গেছে। এই যে তিশানের জন্য ভাত আর মাছের ঝোল কিছুটা তিশানের জন্য নামিয়ে নেবে। সে এখন দরজা দিয়ে বসে। তিশানকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ভাত খাইয়ে দিয়েছি। একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে ও করছে খেলা। এখন আমি এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে নেব। অনেকদিন চেঞ্জ করা হয়নি,
আর ছোটরা দেখেছো, ক্যামেরা দেখলেই কীভাবে তার দিকে সামনে মুখটা করে দেয়, ও সেগুলো করছে। আর ও যেহেতু দেখে আমি কি করি, সেগুলোই করার চেষ্টা করে। আর লাভ ঝাপ তো তার হাতে আছেই। আর হাতে কি বলো তো, তার একটা হচ্ছে হজমোলার বোতল, তার ভীষণই পছন্দ। তো এখন না সে জল খাবে, তো তার বাবা অনেকগুলো স্ট্র এনে দিয়েছে। সে না এখনো স্ট্র দিয়ে জল খাওয়া শেখেনি, এই জন্য ওর বাবা এক প্যাকেট পুরো স্ট্র এনে দিয়েছে। ওকে আমি এখন একটু জল খাইয়ে দিচ্ছি, আর এখন সে শিখে গেছে। আগে সে কোনোদিনই ছোটোবেলায় ফিডার বোতল বা সিপার বোতলে জল খায়নি, এই জন্য তার একটু সমস্যাই হয়। এই জন্য এখন সে খেতে খেতে শিখে গেছে। ওকে গুছিয়ে দিয়ে মায়ের কাছে রেখে আমি চলে এসেছি ছাদে। ছাদে দেখো আমাদের একটা অ্যালোভেরা গাছ আছে, যেখান থেকে আমি দুটো অ্যালোভেরা তুলে নিলাম। আর কিছু জামা কাপড় কালকে মেলে দেয়া ছিল, যেগুলো আমি নিতে এসেছি এই জন্য। আর যা প্রচণ্ড গরম পড়েছে, এখন তো ছাদে ওঠাই হয় না, তো ব্যালকনিতে উঠে দেখছিলাম গাছটাতে কি কি হয়েছে। তো নিচে চলো যাওয়া যাক। নিচে এসে ছেলের কিছু এক্সারসাইজ ছিল, সেগুলো আমি এখন করিয়ে নেব। ও প্রতিদিন আমার অনেক এক্সারসাইজ করাতে হয়, এর মধ্যে এই একটা এক্সারসাইজ। আর যোগা ক্লাসে ভর্তি হয়েছে, এগুলো তো করতেই হবে। স্যার বলেছে অনেক কিছু শিখতে পারবে সে, এই জন্য সকাল থেকে অনেক কিছু করতে হয়। আর এই ঘরে যেহেতু এসি চলছে, এই জন্য এই ঘরেই বসলাম, না হলে মায়ের ঘরে বসেও করানো হয়। তো ওর সমস্ত এক্সারসাইজগুলো করিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর ত্রিশানের ব্যালেন্সটা তোমরা জানো না, ভীষণ পরিমাণে ব্যালেন্স করতে পারে। এই বলের ওপরে উঠে ভীষণ ব্যালেন্স তার। আর এমনিই তো খুব সুন্দর ব্যালেন্সিং করে চারিদিকে হাঁটে, দৌড়ায়। তো এইভাবে ওকে ব্যালেন্স শেখানো হয়। তো সমস্ত কাজ করে স্নান টান করে এবার চলে এসেছি মায়ের ঘরে। মায়ের ঘরে কিছু জামা কাপড় ছিল, যেগুলো কালকের থেকেই জড়ো করা ছিল, সেগুলো আর ভাঁজ করাও হয়নি, আর গোছানোও হয়নি। তাই ভাবলাম এখন ফাঁকা আছি, তো গুছিয়ে নিই। কৃষাণও চলে এসছে আমার পিছু পিছু, আর মা গেছে স্নানে। এই জন্য আমরা এই ফাঁকে এই ঘরে এসে বেড কভারগুলো আর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। মায়ের আলনাটা না অনেক দিন ধরে অগোছালো ছিল, আর ত্রিশানবাবু তো আলনায় উঠে বসে থাকে, এখন ঠিকঠাক করে গোছানোও হয় না। তাই ভাবলাম আজ আলনাটা ঠিক করে গোছানো যাক। তো এই দেখো, তার কোথা দিয়ে খাটে ওঠা অভ্যাস, তো সে আলনাতে পা দেবে একটা, আর খাটে পা দেবে, এইভাবেই তার দুষ্টুমি চলে। বলেছিলাম না তোমাদের, তার খুব ব্যালেন্স। তো এই যে দেখো, পেট কভারগুলো আর বালিশের ওয়ারগুলো আমি এখানে খুব সুন্দর করে গুছিয়ে রাখছি। আর ত্রিশানবাবুর জামা কাপড়গুলো আমি আমার ঘরেতেই নিয়ে যাই। ওর ছোট ছোট জামা কাপড়, প্যান্ট সব ওর সাইডে আলাদা আলাদা আছে ক্যাবিনেট, সেখানে আমি রাখি। তো এই যে এগুলো ছিল, কালকে মেলে দিয়েছিলাম, আজ শুকিয়েছে, সেগুলো আমি এখন ঘরে নিয়ে যাব। তো আলনাটা আমার খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর আজ অনেক দিন পরে গোছালাম। জানি না কতক্ষণ রাখতে পারবো, তো তবুও স্নান করার পরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে এই সবেমাত্র উঠলাম। তো আর কোনো কাজ করা হয়নি। তো এখানে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।